আপনির সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি কুমড়ো পুঁই শাক চিংড়ি দিয়ে ঘরোয়া পদ্ধতিতে গ্রামের মতো করে রেসিপিটা বানিয়ে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ধরনের রেসিপি। গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। এখানে আছে 500 গ্রাম কুমড়ো, ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আলু 3 পিস আছে, এই সাইজে কেটে নিয়েছি। পুঁই শাক আছে, কিছু পাতা নিয়েছি, পুঁই শাক ডাঁটা নিয়েছি। আর এখানে আছে চিংড়ি মাছ, পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা, আর ভিতরের যে কালো অংশটা থাকে সুতো মতো সেটাও বার করে নিয়েছি। তো আজকে চিংড়ি মাছ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতি, গ্রামের পদ্ধতিতে রেসিপিটা করে দেখাবো। কুমড়ো চিংড়ি পুঁই শাক ডাঁটা দিয়ে চচ্চড়ি বা ঘন্ট বলতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি নুন হলুদ মেখে চিংড়ি মাছটা ভেজে নেব। গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে পরিমাণ মতো চিংড়ি মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দেবো। এইভাবে চিংড়ি মাছটা আমি ভেজে নেব 2 মিনিট ধরে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, পাশে তুলে নেব। এখানে আর একটু তেল দিয়ে চচ্চড়ি রেসিপিটা বানাবো। পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম। এখানে চচ্চড়ির জন্য 5 ফোড়ন 1 চামচ, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। গ্যাসটাকে ভাজার পর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। নেওয়ার পর এখানে আমি 4 পিস কাঁচা লঙ্কা দেবো চিড়ে। 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে সবজিগুলো এখানে দিয়ে দেবো। কুমড়ো আলু পুঁই শাক। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে দিয়ে রাখলাম। এবার এখানে আমি চচ্চড়ির আনাজগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একদম সুন্দরভাবে এই রেসিপিটা আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। একটু আগে ভাজা ভাজা করে নিতে হবে সবজিগুলো। তারপর আমি এখানে মশলাগুলো দেবো। সবজিগুলো দেখে আমি ভাজা ভাজা হয়ে গেছে কিনা। ভাজা ভাজা প্রায় হয়ে গেছে সবজিটা। এবার এখানে আমি মশলাগুলো দিয়ে দেবো। যেমন 1 চামচ হলুদ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর বড় চামচে 1 চামচ লবণ। প্রত্যেকটা মশলা ভালোভাবে দিয়ে কষিয়ে নিতে হবে। একটু অল্প পরিমাণ এখানে জল দিয়ে কষিয়ে নেব। যাতে তলা পোড়া না লাগে। পাঁচ মিনিট ধরে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিতে হবে। মশলার সাথে সবজি প্রায় কষানো কমপ্লিট। এবার এখানে আমি পরিমাণ মতো রান্না হওয়ার জন্য জল দিয়ে দেবো, মানে সেদ্ধ হওয়ার জন্য সবজিগুলো। দিয়ে ওপর দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে
5 মিনিট মতো ঢেকে রাখলেই কুমড়ো পুঁই শাক চিংড়ি মাছের ঘরোয়া পদ্ধতির চচ্চড়ি রেসিপি কমপ্লিট হবে। পাঁচ মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিই। আর একটু রস কমলে চচ্চড়িটা হয়ে যাবে। চচ্চড়িটা শেষের দিকে একটু খুন্তি দিয়ে ঘেঁটে দিলে হয়ে যাবে। সব শেষে স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য। কুমড়ো পুঁই শাক চিংড়ি দিয়ে ঘন্ট রেসিপি অলমোস্ট ডান, চচ্চড়িও বলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ডেতে, নেক্সট রেসিপিতে।